আসসালামু আলাইকুম। সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা কত শতাংশ হচ্ছে সে বিষয় নিয়ে আজকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ আলোচনা হচ্ছে। সুতরাং এই মহার্ঘ ভাতা সত্যিই কি এটি হতে যাচ্ছে সে বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আপডেট দেব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে সাহা সুবীর তিনি লিখেছেন, মহার্ঘ ভাতার আপডেট কেউ জানেন নাকি? এরপরে এমডি আরিফুল ইসলাম রনি তিনি লিখেছেন, মহার্ঘ ভাতার আপডেট কেউ জানেন কি? কোনো মিটিং হয়েছে কি? সঠিক তথ্য জানতে চাই। মাসুম খান তিনি লিখেছেন, মহার্ঘ ভাতা 11 থেকে 20তম গ্রেডের জন্য 35% এবং 1 থেকে 10তম গ্রেডের জন্য 25% সুপারিশ। আবুল বাশের তিনি লিখেছেন, মহার্ঘ ভাতা চূড়ান্ত হওয়ার পথে, জানুয়ারি থেকে কার্যকারী হওয়ার সম্ভাবনা। 1 থেকে 10তম গ্রেড পর্যন্ত 25% এবং 11 থেকে 20তম গ্রেড পর্যন্ত 35% এর প্রস্তাব। এম কামাল তিনিও লিখেছেন, মহার্ঘ ভাতা জানুয়ারি থেকে প্রাপ্য হবেন, চূড়ান্ত হওয়ার পথে। মহার্ঘ ভাতা 11 থেকে 20তম গ্রেড 35% এবং 1 থেকে 10তম গ্রেড 25% সুপারিশ করা হয়েছে। এমডি বাকিবিল্লা তিনিও লিখেছেন, 1 থেকে 10তম গ্রেড 25% এবং 11 থেকে 20তম গ্রেড 35% মহার্ঘ ভাতা চলতি মাস থেকে সরকারি কর্মকর্তা কর্মচারীরা পাবেন। আতাউর রহমান লিখেছেন, মহার্ঘ ভাতা সর্বনিম্ন 10,000 টাকা চাই। এরপর আলমগীর তিনি লিখেছেন, মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট কেউ কি বলতে পারেন? নিম্ন গ্রেডের কর্মচারীদের 10,000 টাকার নিচে মহার্ঘ ভাতা দিলে জীবনযাত্রা নির্বাহ করা কঠিন হয়ে যাবে। এমডি ফরহাদ তিনি লিখেছেন, মহার্ঘ ভাতা নিয়ে এখন পর্যন্ত কোনো আপডেট নাই, এটাই সঠিক। তো এই ছিল আজ সারাদিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহার্ঘ ভাতা নিয়ে সরকারি কর্মচারীদের বিভিন্ন গ্রুপে লেখালেখি বা আলোচনা সমালোচনা। সুতরাং আমি আপনাদেরকে আপডেট দিতে চাই যে এই মহার্ঘ ভাতা নিয়ে এখনও পর্যন্ত কোনো জাতীয় দৈনিক পত্রিকায় মহার্ঘ ভাতা কত শতাংশ হতে যাচ্ছে এবং কত শতাংশ সুপারিশ করা হয়েছে সে বিষয়ে এখনও পর্যন্ত কোনো স্পষ্ট নিউজ বা সত্যতা পাওয়া যায়নি। সুতরাং এখানে বিভিন্ন গ্রুপে যারা লেখালেখি করছেন মহার্ঘ ভাতা কত শতাংশ হয়েছে, তারা কোন সোর্স থেকে এই সত্যতা বা এই নিউজ পেয়ে লেখালেখি করছেন এটা ঠিক আমার জানা নেই। তবে মহার্ঘ ভাতা সরকারি কর্মচারীদের যদি সত্যি 11 থেকে 20তম গ্রেডের জন্য 35% এবং 1 থেকে 10তম গ্রেডের জন্য 10% হয়, তাহলে বিশেষ করে নিম্ন গ্রেডের যারা 11 থেকে 20তম গ্রেডের কর্মচারী, বিশেষ করে একজন 20 গ্রেডের সরকারি কর্মচারী যার মূল বেতন 8,250 টাকা, তো তিনি যদি 35% মহার্ঘ ভাতা পান তাহলে সব মিলিয়ে হয়তো 2,800 থেকে 900 টাকার মতো পাবেন। তো এই টাকা দিয়ে আসলে বর্তমান উচ্চ বাজার দরে কিভাবে চলা যায় সেটা আপনারা ভালোই জানেন। তো সেটি কমেন্টে লিখবেন এবং সরকারি কর্মচারীদের আসলে বিশেষ করে নিম্ন গ্রেডে যারা চাকরি করেন তাদের মহার্ঘ ভাতা প্রকৃতপক্ষে কত শতাংশ হওয়া উচিত সেটিও আপনারা কমেন্টে লিখবেন। আর এই মহার্ঘ ভাতার এই যে আজকে কত শতাংশ হচ্ছে সে বিষয়ে যে আপডেট সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ঘুরপাক হচ্ছে, তো এই আপডেটটি আসলে এখন পর্যন্ত আমার জানা মতে এখনও এর সত্যতা পাওয়া যায়নি।